আজকে দিনটা ওদের ছেড়ে দাও কমলা। নে খাবি লোকনাথ? সব কটা না মা ঠাকুরুন এসছে বলে খুব বাঁচা বেঁচে গেলি, না হলে কপালে দুঃখ ছিল। কি বিশ্ব, দেখো কাণ্ড। মুখে বলো আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, এটা বলে তারপর। লজ্জা পেতে নেই রে বাবা, বল। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বাবা, এই কদিন যেন এই বাড়িতে একটা খোয়ার বসে গেছিল। চারিদিকে লোকজন, হইচই, চেঁচামেচি। উফ, আমার তো মাথা ধরে আছে গো। গাঁয়ের প্রজার মেয়ের বিয়ের জন্য এত বাড়াবাড়ি বাপু কোথাও দেখি। দেখলে তো ছোট বৌদি, দাদা সব ব্যাপারে কেমন বাড়াবাড়ি। তা হ্যাঁ গো ছোট বৌদি, এই কদিন বিয়ে বিয়ে করে যা গেল, তোমার শরীর ঠিক আছে তো? তোমার তো ভালো করে ঘুমও হয়নি। ওই আছে একরকম, ভালো মন্দ কি আর বলবো। এসবের শরীর কেমন আছে? তার খেয়াল ঠিকঠাক রাখছো তো? আর যাই হোক, আমি যে ওকে খারাপ রাখবো না আশা করি সেটা আপনি ভালো করেই জানেন। এতদিন বাড়িতে যা গেল একটু ঘুমোতেও পারিনি বাচ্চাটা। ভাগ্যে আজকে একটু ঘুমিয়েছে। ও তাই বুঝি। পিসিমা, আমাকে নদীর ঘাটে যেতে হবে, খেয়াল আছে তো? সে কথা কি তোকে মনে করিয়ে দিতে হবে বাবা? তোর তর্পণের আমি সব ব্যবস্থা করে রেখেছি, কাল যাবি তো? কি যে বলো পিসিমা, না গেলে আমি কি তোমার কাছে কালকের বিষয়ে খোঁজ খবর করতাম? পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে। বরাবর যেরকম যাই তেমনি কাল গঙ্গার ঘাটে যাব পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে। শুধু বিষয় একটা কথা ভাবছি, কেশবকে কি কাল সাথে নিয়ে যাব? তোর কি মাথা খারাপ হলো নিশি? যে ছেলের বাবার দায়িত্ব পালন করছিস তাকে তর্পণ করাতে নিয়ে যাবে? না পিসি, আমি ভাবছিলাম কেশব তো এখন এই বংশের উত্তরাধিকারী, তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে কালকে জলদান করতে যাব। তাই ভাবছিলাম ওকে যদি সঙ্গে করে নিয়ে যায়। ওকে তো এখন থেকে জানতে হবে আমাদের বংশের সবার পরিচয়। আদিক্ষেতা কদিন বিয়ে বিয়ে নিয়ে কাটলো, এবার 20 আনা ছেলে নিয়ে চলবে। সত্যি ঠাকুর, এদের কি সব মাথা খারাপ করে দিলে তুমি? কিছু মনে করো না দাদা, শুধু বাবার পরিচয় দিলেই হয় না, বাবা হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়। মাধবী, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। কথাটা তুমি বারবার ভুলে যাও। সব ব্যাপারে তোমার মন্তব্য করাটা একটা স্বভাব হয়েছে দেখছি। আমি কাকে কোথায় কেন নিয়ে যাব সেই উপদেশটা আমি তোমার থেকে নেব না নিশ্চয়ই।
ছোট ছোটর মতো থাকবে, বড়দের সব ব্যাপারে নাক গলাবে না তুমি। ভুলে যেও না মাধবী, এসব আমার সন্তান, এই রায় বংশের ভবিষ্যৎ। তাই তাকে তর্পণে নিয়ে যাওয়াটা আমি আমার কর্তব্য বলে মনে করি। ঠাকুরজি কিন্তু ভুল কথা বলছে না। তুমি এই কথা বলছো বড়? আপনি একবার কথাটা ভেবে দেখুন, কেশব এখন কতটুকু বাচ্চা বলুন তো। কাল নদীর ঘাটে প্রচুর ভিড় হবে, কত মানুষ যাবে ওখানে তর্পণ করতে। ওইটুকু বাচ্চাকে জলের ধারে নিয়ে যাবে, কে সামলাবে? সেই জন্যই আমি বলছিলাম, ও তো আমাদেরই, ও একটু বড় হয়ে যাক না, তারপর না হয় ওকে যেখানে খুশি আপনি নিয়ে যাবেন, সারাক্ষণ নিজের সঙ্গে সঙ্গে রাখবেন। বেশ, তুমি যখন বলছো তাই হবে। বলো। দেখলেন তো পিসিমা, ঠাকুরজি কিভাবে কথা বললো। আচ্ছা, ও কি চায় না যে কেশব এই বাড়ি কেউ হয়ে উঠুক? কি করে চাইবে ছোট বৌমা? তাহলে যে ওর নিজের ছেলে পর হয়ে যাবে। তুই মন খারাপ করিস না ছোট। দেখ, এই অধিকারের লড়াইটা না বড়ই ভয়ঙ্কর। এ নিয়ে তুই যত ভাববি, যত চিন্তা করবি, তোরই মনটা খারাপ হবে। এই চোরাবালিতে একবার পা পড়লে পা আটকে যায় ছোট। ভাবিস না সব নিয়ে। কেশব তো আমাদেরই একজন, আমরা তো সবাই ওকে এই পরিবারেরই সদস্য ভাবি। ও তো আমাদেরই সন্তান, ওর যা প্রাপ্য মর্যাদাও নিশ্চয়ই পাবে, কিন্তু সেটা সময় মতো। সেটা পেতে গিয়ে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, সেটা তো হতে দেওয়া যায় না বল। সেটা তো আমাদের সামলাতেই হবে, তাই না? ঠিক বলেছো বড় বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। এখন বুঝি যে নিশি কেন তোমার সব কথা মেনে চলে। তোমার কথা মেনে চলার মধ্যে একটা বড় নিশ্চিন্ততা আছে। জয় নন্দগোপাল, জয় নন্দগোপাল। তুমি সবার মঙ্গল করো বাবা, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। বউ খুব ভালো হয়েছে, খুব পয়মন্ত হয়েছে। সবই তোমাদের আশীর্বাদে গো। আশীর্বাদ করো যেন আমার বিশ্ব সুখী হয়। বিশ্ব, যা বাবা খুড়িমার আহারের ব্যবস্থা কর। করিমা আসুন, বলছি খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই করে যাবেন। সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, পেট ভরে খাবেন কিন্তু, কেমন? এসো গো, এসো। কাকা, নাও 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 তুমি। আমাকে একটা দাও তো, তুমি ওদিকে দিয়ে এসো। শোন না, বলছি এই শরবতটা কে বানিয়েছে রে? কেন? অন্নপূর্ণা দিদি বানিয়েছে। ও তাই বুঝি? বলছি আমাকে একটু দে না, নিজে চেখে দেখি কেমন বানিয়েছে। হ্যাঁ, খাবে? ওই দেখি 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 দেখি। নিজের বউয়ের হাতে বানানো শরবতটা একটু খাবো, তাও খেতে দিল না। ঠিক আছে, তোমার জন্য আরেকটা মেয়ে এনে দিচ্ছি। ওই তো আনন্দ কাকা এসে গেছে। এসো গো, এত দেরি হলো কেন? নতুন কাজের দায়িত্ব, ফাঁকে কি দেওয়া যায়? সব কাজ সামলাতে সামলাতেই দেরি হয়ে গেল গো। বুঝেছি। শোনো গো সবাই, আনন্দ কাকা আমাদের জমিদার মশাই নতুন নায়েব। তা তো শুনেছি ছোট ঠাকুর, কিন্তু নায়েবের কথা শুনে কি করব বলো? এর আগের নায়েব মশাই জমিদার বাবুর বাড়িতে যা কীর্তি করে গেল। সত্যি জমিদার মশাইয়ের মুখে চুনকালি মাখিয়ে চলে গেল লোকটা। না বোঝেন দাদা, ওসব তো পুরোনো কথা, রাখো তো ওসব পুরোনো কথা।
সব মানুষ কি এক হয়? আমাদের হাতে 5টা আঙুল কি এক? কেউ সাধু, কেউ চোর, সবাইকে নিয়েই তো আমাদের বাস গো। রামকে দেখে কি শ্যামের বিচার করা যায়? তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছে লোকটা। এত অল্প বয়সে তোমার মধ্যে যে বিবেচনা শক্তি গড়ে উঠেছে, তা যদি সবার মধ্যে থাকতো তাহলে বোধহয় সমাজের চেহারাটাই বদলে যেত। আরে হালদার মশাই, কখন এলেন? সব ভালো তো? জমিদার মশাই রে এ বেলা বুঝে আসবেন না? না, ওনারা ওবেলা আসবেন। আমাকে একটা খবর দিতে এখানে পাঠালেন। সে কি কোন দুঃসংবাদ না তো? না না না, দুঃসংবাদ নয়, বরঞ্চ সুসংবাদই বলতে পারেন। হ্যাঁ, জমিদার মশাই বললেন যে ঠাকুর মশাই যেন চিন্তা না করেন। হ্যাঁ, বিশ্বনাথের ঘরের কাজ কাল থেকে শুরু হয়ে যাবে। বাহ, এ তো খুব ভালো কথা। কাল তো মহালয়া, খুব ভালো দিন। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোমরা কিন্তু এই গরিবের কুটিরে সামান্য সেবা করে যেও। হ্যাঁ, কিন্তু গুরুদেব এখনো এলেন না তো? উনি কি আসবেন না? উনি এসে আমার ছেলে বউকে একটু আশীর্বাদ করে যাবেন না? ওনার কি শরীর খারাপ হলো নাকি? আরে লোকনাথ, গুরুদেব কেন আসছেন না বলতো? তুই কিছু জানিস? না গো বাবা, গুরুদেব আমাকে কিচ্ছু বলেননি। ওই রে লোকনাথ, কোথায় গেলি? ওই দেখো, গুরুদেব এসে গেছে। এসো গো গুরুদেব। বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তা করছিল। বাবা চিন্তা করছিল? তুই চিন্তা করিসনি তো? হ্যাঁ, চল চল, কোথায় তো দাদা বৌদি দেখি, চল। এই তো বিশ্বনাথ। কল্যাণ ও কল্যাণ। না না না, আমার তোমায় উঠতে হবে না, তুমি বসো বসো বসো। তোমাদের সংসার জীবন খুব সুখের হোক, শান্তির হোক। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। হ্যাঁ, বেনি কি সেজেছিস রে? কি সুন্দর জাম। আরে লোকনাথ, বন্ধুদের খেয়াল রাখছিস? রাখ রাখ রাখ, ওদের কি খাবে দেখ। রাম, তোমার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল। হ্যাঁ, সে আর বলতে গুরুদেব। সব সুষ্ঠুভাবে মিটেছে তো? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, আপনার আশীর্বাদে সব সুষ্ঠুভাবে মিটেছে। সব মিটে যাবে, ঈশ্বর আছেন সঙ্গে। গুরুদেব, সামান্য একটু জলযোগের ব্যবস্থা করেছিলাম আপনার জন্য। রাম, তুমি তো জানো আমি বাইরে কিছু খাই না। ওসব নিয়ে ভেবো না, আমাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তা বললে হয় নাকি আচার্যদেব? আপনি যে আজকে এখানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আজকের দিনে অন্য বিশ্ব ওদেরকে আপনি আশীর্বাদ করেছেন, এটা কি আমাদের কম বড় পাওয়া বলুন? কিন্তু আপনি যদি একটু কিছু মুখে না দিয়ে যান, আমাদের কিন্তু সারা জীবন একটা ক্ষেত থেকে যাবে। এই দেখো রাম, কমলা তো ভারী সমস্যায় ফেললে আমাকে। না বলার উপায় নেই। কল্যাণ কল্যাণ। রাম, আমি এবার আসি। কাল তো মহালয়া, মন্দিরে অনেক কাজ বাকি। আমি আসি। হ্যাঁ হ্যাঁ গুরুদেব। কমলা, এলাম মা। আচ্ছা, হ্যাঁ, ছেলে বউ নিয়ে সুখে সংসার করো। আশীর্বাদ করুন। নিশ্চয় নিশ্চয়, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে আছে। রাম, আসি। গুরুদেব লাগেনি তো? সাবধানে গুরুদেব। সাবধানে। হ্যাঁ, আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়েও না। তোমরা চিন্তা করো না। সাবধানে গুরুদেব। ঠিক আছে। সাবধানে।
হ্যাঁ তো আমার সঙ্গে আয় তো। সত্যি করে বলো না, তোমার লাগেনি তো? না রে, লাগেনি। এই লোকনাথ শোন, তুই না আজ রাতে একটু সজাগ থাকিস তো। আজ যেমন ভাবে বলেছিলাম ঠিক তেমন ভাবে বাড়ির চারপাশটা বেঁধে দিস। হ্যাঁ, আমায় নিয়ে চিন্তা করিস না, সব ঠিক আছে। এ কথাটা মাথায় রাখিস। হ্যাঁ গুরুদেব, তোমার কোনো চিন্তা নেই, আমি সারা রাত জেগে থাকবো। জয় শিব শম্ভু। বৃন্দা, তুই হ্যাঁ মা, আমি। পথ আটকাচ্ছিস কেন? পথ আটকাইনি মা, শুধু আপনাকে একটা কথা নিবেদন করার ছিল। কথা শোনার সময় এটা নয় বৃন্দা, পচার স্বর। মা, আমি জানি আপনি এখন কোথায় যাচ্ছেন। এই বৃশ্চিককে প্রতিস্থাপন করতে যাচ্ছেন ওর পথে। কিন্তু মা, এই কাজটা তো আমার। মা, এত দিন ধরে বুকের মধ্যে জ্বালা বয়ে নিয়ে বেরিয়েছি শুধু আজকের এই দিনটার জন্য। এমন একটা সুযোগ, এত অপমান, এত প্রত্যাখ্যানের প্রতিশোধ নেওয়ার সুযোগ মা আপনি কেড়ে নেবেন না। মা, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। মা, দিন মা, ওটা আমায় দিন। আমি কথা দিচ্ছি, বিশ্বকে শেষ করার সুযোগ আর হাতছাড়া হবে না। কিন্তু এই কাজটা আমি নিজের হাতে করতে পারলে তবে আমার মনে শান্তি আসবে। দিন মা, দিন, ওটা আমায় দিন মা, দয়া করে ওটা আমায় দিন মা। বেশ, তবে তোর হাতেই শেষ হোক বিশ্বনাথের জীবন। কিরে অন্য মা, মার জন্য মন কেমন করছে? দেখো কি কাণ্ড, শাশুড়ি হয়েও এখানে। অনেক বিয়ে বাড়ি দেখেছি, কিন্তু এরকম শাশুড়ি দেখিনি। তোরা না পারিসও বটে বাবু, চুপ কর দেখি এখন। ও অন্নপূর্ণা দিদি, আমাদের কাল উঠোনে বসে গল্প বললেন না, আরেকটা গল্প বলো না, সেই রাজা রানীর গল্পটা। বোঝো কাণ্ড। দিদি, তোমার ছেলেকে এখন গল্প শোনাতে হবে গো। ছোট ঠাকুর শোনো, আজকে যে তোমার দাদা আর অন্য দিদির ফুলসজ্জা গো। আজকে তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাও, কালকে সকালে না হয় গল্প শোনো। না না, কাল সকালে আমি গল্প শুনবো না, আজই শুনবো, আর এক্ষুনি শুনবো। অন্নপূর্ণা দিদি দেখো না, মালতী কাকি আমাকে গল্প শুনতে বারণ করছে। আচ্ছা বলছি, একটু মনে তো করতে দে। বিশ্বদাদা কাল যেমন গোপালদের বাড়িতে গেছিল, তেমন আজও তো গোপালদের বাড়িতেই যাবে। তাহলে তুমি একা শোবে? আহ লোকনাথ, কি শুরু করলি বল দেখি। চল শুতে চল, আমি আসছি। চল লোকনাথ, তুই এখানে বস, আমি তোকে গল্প শোনাচ্ছি। এই শোনো মেয়ের কথা, তুই একটু থামবি অন্য। চল লোকনাথ। মা থাকি না, অন্নপূর্ণা দিদি তো একা শোবে, আমি থাকি অন্নপূর্ণা দিদির কাছে, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। লোকনাথ বলি, তুই কি পাগল হলি? হ্যাঁ, কি পাগলামি করছিস বল দেখি। কাল রাত্রি ছিল তাই বিশ্বদাদা বাড়ির বাইরে ছিল, আজকে তো বিশ্বদাদা বাড়ি ফিরে এসছে। আজ থেকে বিশ্বদাদা তোর অন্য দিদি সব সময় একসঙ্গে থাকবে, বুঝেছিস? নে এবার চ না বাবু, তোকে নিয়ে আর। শোনো, লক্ষ্মী মেয়ে হয়ে থেকো এখানে, হ্যাঁ সাবধানে থেকো। আমি যাই, চল।